নেটি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। নমস্কার, নেটি নিউজ পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে বিষয় জানতে যাচ্ছি যে সম্প্রতি আজ শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ে ছাত্র সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ প্রদর্শনী করা হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আজ শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে আন্দোলন কর্মসূচি করা হয় তা ত্রিপুরার ভবিষ্যতের জন্য এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আজকের এই আন্দোলন। কারণ ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার সত্ত্বেও তাদের মার্কশিটে অ্যাবসেন্ট দেওয়া হচ্ছে, রেজাল্টে অ্যাবসেন্ট দেওয়া হচ্ছে, তথা তাদের যে কাঙ্ক্ষিত যে ফলাফল তারা চাইছিল সেই ফলাফল তাদের হচ্ছে না। তাছাড়া তারা প্রথম বর্ষ থেকেই যে পেপারগুলোতে ব্যাক লেগেছিল বরাবর সেই পেপারগুলোর মধ্যে এখনো পর্যন্ত ব্যাক লেগেই রয়েছে, তার থেকে মার্ক বাড়েও না কমেও না। এখানে বিশেষ করে ত্রিপুরা ইউনিভার্সিটির বিশেষ বড় যে গাফিলতি সে আমরা লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে ছাত্রছাত্রীদের বিভিন্ন সেমিস্টারের প্রায় ত্রিপুরা রাজ্যে 75% স্টুডেন্টস এখনো পর্যন্ত তাদের রেজাল্ট দেখতে পাচ্ছে না, তাদের ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে রেজাল্ট শো করছে না। তার জন্য ছাত্ররা প্রতিবাদ করছে, আন্দোলন করছে। এবং ত্রিপুরা ইউনিভার্সিটির যে টেকনিক্যাল স্টাফ তাদের 5 জন থাকা প্রয়োজন, সেখানে তাদের টেকনিক্যাল স্টাফ রয়েছে শুধুমাত্র একজন, এবং এই একজনের মাধ্যমে তাদের যে সিস্টেম সেটা সম্পূর্ণরূপে পরিচালিত হচ্ছে না। এবং আমরা যখন আজ ত্রিপুরা ইউনিভার্সিটিতে গিয়ে যখন আমরা কথা বলি তখন সেই বিষয়ে তারা বলেন যে তাদের টেকনিশিয়ান কম। সেটা গতকালকে ত্রিপুরা ইউনিভার্সিটির ভিসি মহোদয় কুম্ভনিদ্রা থেকে উঠে তখন বলতে পারেন যে গতকালকে তিনি এই বিষয়ে অবগত হয়েছিলেন, এর আগে উনি এই বিষয়ে জানতেন না, তিনি উত্তর দিয়েছেন। সেই জায়গায় ছাত্রছাত্রীদের আন্দোলন অবশ্যই ন্যায্য আন্দোলন এবং ছাত্রছাত্রীরা নিজেদের অধিকার নিজেরা বুঝে নেবে। আচ্ছা, এই যে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠম সেমিস্টারের ফর্ম ফিল আপের সমস্যা দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের একটা বড় অংশ আগামী পরীক্ষায় বসতে পারবে না। আর যদি আগামী কয়েকদিনের মধ্যে ওয়েবসাইটের ত্রুটি দূর না হয়, তবে কলেজ বা বিশ্ববিদ্যালয় স্তরে বিকল্প কোনো উপায়ে ফর্ম ফিল আপের দাবি আপনারা তুলবেন কি? আমরা আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক প্রতিনিধি দল আমরা ত্রিপুরা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম এবং ভিসি মহোদয় তথা এক্সাম কন্ট্রোলার মহোদয়ের সাথে আমরা কথা বলি। সেখানে আমরা বারবার এইটাই দাবি রাখি যে স্টুডেন্টস যাদের আর 2-3 দিন মাত্র সময় আছে, যেখানে তারা তাদের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, এবং যে ছাত্রছাত্রীরা এখনো তাদের রেজাল্ট শো করছে না ওয়েবসাইটে, তারা তাদের মার্কশিট না পেলে, তাদের রেজাল্ট না পেলে তারা আগামী পরীক্ষায় বসতে পারবে না। সেই জায়গায় তাদের জন্য যেন এই পরীক্ষার ফর্ম ফিল আপের সময় যেন বাড়ানো হয় এবং সকল ছাত্রছাত্রী যেন পরীক্ষা দিতে পারে। শিক্ষা সকলের অধিকার, তার জন্য বিদ্যার্থী পরিষদ আগামী দিনও মাঠে নেমে আন্দোলন করবে। আচ্ছা, আমরা সবাই দেখেছি যে আজ শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ে যে ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে আন্দোলন হয়েছিল তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কিন্তু যদি এই লিখিত আশ্বাস কেবলই কথার হয়ে দাঁড়ায় এবং নির্দিষ্ট সময়ে সমস্যার সমাধান না হয়, তবে আপনাদের পরবর্তী পদক্ষেপ কেমন হবে? আমাদের পরবর্তী পদক্ষেপ সারা ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা মিলে ত্রিপুরা ইউনিভার্সিটির ভিসিকে আমরা ঘেরাও করব। যদি ত্রিপুরার ভিসি মহোদয় এই সমস্যার দ্রুত সমাধান না করে, আমরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হতে আমরা বাধ্য হব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রবিবাবু আপনাকে। আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি বিগত দিনও নেটি নিউজ পরিবারকে আপনার মূল্যবান বক্তব্য দিয়েছিলেন। আজকেও আমাদের ডাকে সাড়া দিয়ে আপনার মূল্যবান বক্তব্য দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভাকর বাবু আপনাকেও, কারণ আপনাদের মাধ্যমেই আমাদের আওয়াজ, ছাত্রছাত্রীদের আওয়াজ সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এবং আমরা আপনাদের নিউজের মাধ্যমে আরো একটি বার্তা দিতে চাই, যদি এই সমস্যার দ্রুত সমাধান না হয়, শুধু আমরা ত্রিপুরাতে নয়, আমরা দিল্লি পর্যন্ত আমরা এই ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি এবং জবাব আমরা চেয়ে নেব।